এই বিল্ডিংটায় এখন পর্যন্ত প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত 2 তলা ছাদ ঢালাই হয়েছে, নিচতলার গাঁথনি 7 ফুট হয়ে গেছে। প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিল্ডিংটা হলো 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করা হয়েছে। সামনে টপ বারান্দার সামনে পোস্ট ডিজাইন হবে। আজকে এই নিয়ে আলোচনা করব। আপনারা এই বিল্ডিংটা করতে গেলে আপনারা মূল কত টাকা খরচ হবে, মোট কত টাকা যাবে। যাই হোক, বিল্ডিংয়ের মূল আলোচনা চলে যাব। এখন বর্তমানে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে আপনারা এই বিল্ডিং করতে গেলে কয়টা বেডরুম পাবেন, কয়টা ডাইনিং পাবেন, কয়টা বাথরুম পাবেন, কয়টা কিচেন পাবেন, এই নিয়ে আলোচনা করব। আপনারা ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। এই বিল্ডিংয়ের ভিতরে 4টে বেডরুম আছে। 4টে বেডরুমের 2টা মাস্টার রুম, সামনে যে 2টা রুম দেখতে পারতেছেন। আর ভিতরে আপনাদেরকে দেখাইতেছি আমি ভিতরে যাইতেছি। আপনারা ভিতরে দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ আপনারা বিস্তারিত দেখাই নিব কোন জায়গার মধ্যে কি করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এটা হলো একটা ডাইনিং রুম। এই যে আমি যে রুমটাতে আছি বর্তমানে, এটি হলো একটা ডাইনিং রুম। এখন আমি যে রুমটা যেতেছি এটা হলো একটা বেডরুম। আবার আরেকটা রুমও যেতেছি আমি, আপনারা আমার সাথেই থাকেন। এটা হলো একটা বেডরুম। এই যে এখন যে রুমে ঢুকছি এটাও একটা বেডরুম। এই রুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে, আবার পিছনে একটা বারান্দা আছে। এই যে দেখতে পারতেছেন, এটা একটা বারান্দা। আবার এইদিকে আছে কিচেন। এই যে মুখের যে দেখতেছেন হিমাতা দেয়, এটা হলো কিচেন। আর এই যে টয়লেট, এই যে টয়লেটটা দেখতে পারতেছেন, এটা হলো একটা টয়লেট। আর আপনাদেরকে এর সামনে যে মাস্টার রুমের কথা বলতেছি, এই যে দেখেন মাস্টার রুম। মাস্টার রুমের সাথে এখানেও আপনারা একটা টয়লেট অ্যাটাচ পাবেন। আবার ডাইনিং থেকেও আপনার এই টয়লেটটা ইউজ করতে পারবেন। তাহলে এখানেও আপনার 3টে রুম দেখানো হচ্ছে। আবার আরেকটা রুম রয়েছে এই কোণা দিয়ে, এই রুমও যেতেছে আমি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমি মূল ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি। তারপরে আপনারা যদি পছন্দ হয় এরকম একটা বিল্ডিং করতে পারবেন। আবার উপরে যেতেছি, উপরের দৃশ্যটা আপনারা দেখাইনি। উপরের সিস্টেমটা অন্যরকম, নিচের যে সিস্টেমটা দেখতেছেন উপরের সিস্টেমটা হলো অন্যরকম। উপরের সিস্টেম নিচের সাথে কোনো মিল নাই, কারণ উপর হবে আর এক সিস্টেম। এটা হলো একটা পোস্ট, যার কারণে এখানে একটু বৈঠক করা হবে, বইব। সামনে 2 ছালের একটা পোস্ট হবে ডিজাইন করে। এই যে 2 ছালের পোস্ট হবে ডিজাইন করে, আপনারা দেখতে পারবেন। আমি এখন উপরে যাব, উপরে যাইলে আপনারা মূল জিনিসটা দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু লেওয়ার দেওয়া হয়ে গেছে। এই যে মাইজের যে ওয়ালটা দেখতেছেন, মাইজের ওয়ালের এই সাইডে হলো একটা ইউনিট, আর একটা হল, আর একটা এই সাইডে হলো আর একটা ইউনিট। এখানে 2টে ইউনিট, 2টে ইউনিট। একটা ইউনিটের মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে বলে দিতেছি। এটা হলো প্রায় 1400 স্কোয়ার ফিটের মতন আছে ছাদটা। উপরের ছাদটা 1400 স্কোয়ার ফিটের মতন আছে। এখানে আপনারা কি কি পাইবেন, এখানে আপনারা একটা ইউনিটের মধ্যে কি কি পাইবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখানে একটা ইউনিটের মধ্যে আপনারা পাইবেন যে 2টে বেডরুম পাইবেন, আর 2টে বারান্দা পাইবেন, 2টা টয়লেট পাইবেন, একটা কিচেন পাইবেন। তাহলে আপনারা 2টে বেডরুম পাইতেছেন, একটা ডাইনিং পাইতেছেন, 2টে বারান্দা পাইতেছেন, আর একটা কিচেন পাইতেছেন। তাহলে আপনার একটা ইউনিটের মধ্যে যা যা প্রয়োজন সবই আপনারা পাইতেছেন, যা যা প্রয়োজন সবই আপনারা পাইতেছেন। তাহলে আপনারা এইরকম একটা বিল্ডিং যদি করেন সুন্দর করতে পারবেন, কারণ এটা একটা সুন্দর একটা ড্রয়িং। কারণ এই যে উপরে 3টে রুমের মাঝে একটা ডাইনিং রুম আর 2টে বেডরুম একটা ইউনিটের ভিতরে, তাহলে আপনার অনেক সুন্দর একটা ড্রয়িং হয়ে গেছে। আপনারা যদি এরকম ড্রয়িং করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি নিজে এটা প্ল্যান করছি। এটা ইঞ্জিনিয়ারের ফর্মুলা ডিসিশনে যেভাবে করা হয় এভাবে আমি প্ল্যান করছি। আপনারা উপরেও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখেন যে 2 ছালের যে ডিজাইনটা দেখাইছিলাম, এটা আপনার 2 ছালের ডিজাইনটা আবারও বলতেছি যে নিচে কিভাবে হবে। এখানে কলম মোট ইউজ করা হয়েছে 12টি কলম। 12টি কলমের উপরে 1400 স্কোয়ার ফিট একটা ছাদ। একটা কলমের মাঝে 16 মিলি 8 পিস করে রড দেওয়া হয়েছে, কারণ এটা ফাউন্ডেশন হলো 2 তালা, যার কারণে 16 মিলি রড। আর রুমের যে স্ক্রিন আছে প্রায় একটা রুমের থেকে একটা রুমের দূরত্ব হলো 14 ফিট, আর একটা রুমের দূরত্ব হলো 15 ফিট। তাহলে আমি এখানে 16 মিলি রড 8টা ইউজ করছি। একটা 2 তলা ফাউন্ডেশনের অনুযায়ী 16 মিলি 8টা রডেই ঠিক আছে আমি মনে করি। আপনারা অবশ্যই এরকম বিল্ডিং করলে আমার সাথে যোগাযোগ করবেন।
যেসব প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।